আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো টুর্নামেন্টের ম্যান পাওয়ার সম্পর্কে। ম্যান পাওয়ার জিনিসটা কি? টুর্নামেন্টে ম্যান পাওয়ার জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। টুর্নামেন্টে ম্যান পাওয়ার থাকাটা প্রতিটা টিমের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। টুর্নামেন্টে ম্যান পাওয়ার বলতে বোঝা যায় এটাকে, যেরকম ধরেন আপনার ফুল স্কোয়াড আছেন, সামনে এনিমিরা ফুল স্কোয়াড আছে, এখানে কিন্তু ইকুয়াল ম্যান পাওয়ার হয়ে গেলো ইকুয়াল, যেমন 4v4 হয়ে গেল ফুল প্রপার। আর যদি আপনাদের টিমে 4টি প্লেয়ার থাকে এবং অপোনেন্টের 3টি প্লেয়ার থাকে, তখন কিন্তু আপনাদের কাছে অ্যাডভান্টেজ বেশি এবং আপনাদের কাছে ম্যান পাওয়ার বেশি, এবং অপোনেন্ট টিমের কাছে কিন্তু একটি ম্যান পাওয়ার লুজ থাকার কারণে কিন্তু আপনারা কি খুব সহজে ওই ফাইটটা জিতে দিতে পারেন। আবার মাঝে মাঝে এই বিষয়টা আপনার উপর উল্টো হয়ে যেতে পারে, আপনার ম্যান পাওয়ার 3টা থাকতে পারে অথবা ম্যান পাওয়ার 4টা থাকতে পারে। এই জন্য ম্যান পাওয়ার সম্পর্কে জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা টুর্নামেন্টে অনেকটা ম্যাটার করে ম্যান পাওয়ার সম্পর্কে। কেননা ম্যান পাওয়ার যদি না থাকে তাহলে আপনার জেতার চান্স খুবই কম থাকে। আমি দেখতে পেয়েছি অনেকে ড্রপ ক্লাসে অনেক ফাইট হওয়ার সময় এবং দুই একটা ম্যান পাওয়ার লুজ করার পর সাথে সাথে করে কি এখান থেকে তারা ব্যাকআপ নেয় না, অথবা ওইখান থেকে তারা দুজনেই ফুল স্কোয়াডের সামনে ফাইট করে। এগুলো একটা প্রপার একটা ভুল ডিসিশন, ঠিক আছে? অবশ্যই আপনার কাছে যদি টোকেন থাকে অবশ্যই আপনার প্লেয়ার আগে রিভাইভ দিবেন, সিঙ্গেল প্লেয়ার রিভাইভ দিবেন, হয়তো পকেট বেন্ডিং মেরে রিভাইভ দিবেন, না হলে আপনার বেনিং যে আশপাশে থাকে তাহলে অবশ্যই বেনিং গিয়ে রিভাইভ দিবেন। ড্রপ ক্লাসের পরে ধরেন আপনার সামনে প্রপার 4v4 ফাইট, তখন আপনি কি করবেন? এখানে সাপোর্টের একটি গুরুত্বপূর্ণ রোল পালন করবে। উপরের ক্লিপে দেখতে পাবেন আপনারা কিভাবে সাপোর্ট দিতে হয়, ঠিক আছে? একটা সাপোর্টারের কাজ কি সেটা সবার প্রথমে দেখতে হবে। সামনাসামনি যদি দেখেন আপনার টিমমেটরা প্রপার ফাইট নিচ্ছে, সেখানে যে সময় আপনার কাজ থাকবে আপনার টিমমেটকে সাপোর্ট দেওয়া, আর এনিমিকে দুই একটু পারলে সবসময় ক্যাসি নিয়ে সাপোর্টার করবেন, এবং এনিমিকে পারলে দুই একটু ড্যামেজ দিয়ে থাকবেন সবসময় আস্তে আস্তে। আর এই ফাইটের মধ্যে যদি আপনার কোনো টিমমেট নক হয়ে যায়, সাথে সাথে সাপোর্টারের কাজ থাকবে তাকে সাথে সাথে রিভাইভ দেওয়া, যাতে কি আপনার ম্যান পাওয়ার কোনো সময় লুজ না হয়। এভাবে আপনারা চাইলেও খুব ইজিলি ডমিনেট করতে পারেন, এবং সামনে ফুল স্কোয়াডটাকে আপনারা কোনো ম্যান পাওয়ার লুজ ছাড়া আপনারা ইজিলি খুব সহজে মনে করেন আপনারা ডমিনেট করে দিতে পারবেন।